আজকের ক্লাসে আলোচনা করব বাইনারি সংখ্যার যোগ। তো বাইনারি সংখ্যার গুণ এবং পরিপূরক নির্ণয় করতে বাইনারি সংখ্যার আমাদের যোগের প্রয়োজন হয়। দুটি বাইনারি সংখ্যার যোগের সময় যদি কোনো ক্যারি থাকে, তো ক্যারি থাকলে সেটি পরবর্তী বিটের সঙ্গে যোগ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা সকলেই জানি যে বাইনারি সংখ্যা কি কি আছে না, 0 এবং 1 দ্বারা গঠিত হচ্ছে বাইনারি সংখ্যা। এবার এই বাইনারি সংখ্যার আজকে আমরা শিখব কিভাবে যোগ করতে হয়। ঠিক আছে, তো বাইনারির যোগ করতে গেলে যে প্রথম নিয়মটা, কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। কি নিয়ম না, যোগের নিয়ম হচ্ছে, প্রথম যেটা করব, প্রথম নিয়ম হচ্ছে 0 প্লাস 0 ইকুয়াল টু হবে 0। 2 নম্বর হচ্ছে 0 প্লাস 1 ইকুয়াল টু হবে 1। 3 নম্বর 1 প্লাস 0 ইকুয়াল টু হবে 1। এবং 4 নম্বর হচ্ছে 1 প্লাস 1 ইকুয়াল টু হবে 0 এবং ক্যারি থাকবে, ক্যারি হবে 1। এই যে ক্যারিটা, এই ক্যারিটা কি হচ্ছে আমাদের পরবর্তী বিটের সঙ্গে যোগ হয়ে যাবে। ঠিক আছে, এই একটা পদ্ধতি। আর একটা নিয়ম আছে 5 নম্বরের ক্ষেত্রে কি হচ্ছে না, 5 নম্বরে হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু 1 এবং ক্যারি, ক্যারি হবে 1। ঠিক আছে, তো প্রথম নিয়মের ক্ষেত্রে কি হচ্ছে, 0 প্লাস 0 ইকুয়াল টু 0, 0 প্লাস 1 ইকুয়াল টু 1, 1 প্লাস 0 ইকুয়াল টু 1, 1 প্লাস 1 ইকুয়াল টু 0 এবং ক্যারি থাকবে 1, যেটি পরবর্তী বিটে যোগ হবে। আর 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু 1 এবং ক্যারি হবে 1, এটা পরবর্তী বিটের সঙ্গে যোগ হবে। এবার দশমিক পদ্ধতি যোগের মতো বাইনারি সংখ্যার পদ্ধতিতেও প্রথম অঙ্ক থেকে শুরু করে শেষ থেকে যোগ শুরু করতে হবে এবং সাধারণত ডান দিক থেকে বাম দিকে আমাদের গিয়ে গিয়ে যোগ করতে হবে। তো এখানে আমি একটা যোগ দিচ্ছি, দেখা যাক কিভাবে করতে হবে। যেমন প্রথম সংখ্যা দিলাম আমি 1 0 টু দি বেস 2 প্লাস 1 1 টু দি বেস 2। এই দুটো যোগ করতে হয়, কি করব, প্রথম দুটো সংখ্যা আমি লিখছি 1 0, উপরের সংখ্যাটা, নিচের সংখ্যাটা লিখলাম 1, এখানে 1। এই দুটো আমাদের কি করতে হবে না, যোগ করতে হবে। তো 1 প্লাস 0, তো 1 প্লাস 0 আর 0 প্লাস 1 ইকুয়াল টু কি হচ্ছে, 1 হচ্ছে। এখানে যে 2 নম্বর নিয়মে আমাদের যেটা লেখা আছে, এই যে 0 প্লাস 1 ইকুয়াল টু 1। তো 0 প্লাস 1 ইকুয়াল টু আমরা লিখে দিলাম কি না 1। আর 1 প্লাস 1 ইকুয়াল টু কি হবে, 0 হবে। এবং কি হচ্ছে না, 1 ক্যারি হিসাবে থাকবে। তো একটা আমাদের কি করব, ডান দিকের বিটে অ্যাড করে দেবো। ঠিক আছে, তাহলে এটা সমান কি হলো, 1 0 1 টু দি বেস 2। ঠিক আছে, যদি এরকম একটা অঙ্ক দিই 1 0 1 1 1 প্লাস 1 1 0 0 1 টু দি বেস 2, তো কি করব, 1 0 1 1 1, এখানে লিখলাম কি নিচেই 1 1, দুটো 0, এখানে 1, 1 প্লাস যোগ হচ্ছে এটা। তো 1 প্লাস 1 কি হবে, 0, ক্যারি কি থাকলো 1, এই 1টা কি হবে এর সঙ্গে এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে 1 আর 0, 1 হচ্ছে, 1 এর সঙ্গে 1 আবার যোগ হচ্ছে, 0 হচ্ছে, আবার 1 ক্যারি হলো, ক্যারিটা এখানে অ্যাড হয়ে গেল। 1 আর 0 কত হবে 1, 1 এর সঙ্গে 1 অ্যাড হচ্ছে 0, আবার 1 ক্যারি হলো, ক্যারিটা এখানে বসে গেল। তারপরে কি হচ্ছে, 1 আর 0 1, আর 1 আর 1 0, আবার ক্যারি থাকলো কি না 1, 1টা এখানে বসে গেল। তাহলে এখানে 3টে 1 হয়ে গেল। এখানে 5 নম্বর নিয়মের কি ক্ষেত্রে কি আছে, 3টে 1 সমান হচ্ছে 1 1, 1 হলো, ক্যারি থাকলো 1, 1টা এখানে বসে গেল। তাহলে এটা অ্যান্সার কি হবে না এইটা। তাহলে কি হলো 1 1 0 0 0 0 টু দি বেস 2। ঠিক আছে, এইভাবে আমাদের কিন্তু বাইনারি যোগ করতে হবে। আচ্ছা, আর একটা এক্সাম্পল আমি দেখাই, যে এক্সাম্পলটা খুবই কাজে লাগবে।
যে এখানে আমি করলাম কি না, দুটো নাম্বার আমি লিখছি 1 0 0, নিচেই লিখলাম 1 0 1, তো যোগ করবো কি হবে 1 আর 0 1 0 0 0 1 1 হচ্ছে 0 আর এখানে 1, ঠিক আছে। আবার আমি একটা লিখছি 1 0 0 1, নিচেই লিখলাম 1 0 1 0, তাহলে 1 আর 0 1, 1 আর 0 1, 0 0 0, 1 1 কি হবে 0, আর 1 হচ্ছে ক্যারি, একটা পরবর্তী বিটে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আমি সমস্ত বাইনারির যোগগুলো করতে পারবো। এবার যদি ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে, একটা আমি এবার ভগ্নাংশ দেখাচ্ছি। ভগ্নাংশের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যখন কোনো বাইনারি পদ্ধতিতে হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে যোগফল নির্ণয়, 1 0 1 দশমিক 0 1 টু দি বেস 2 প্লাস আমি আর একটা নাম্বার দিচ্ছি 1 1 1 দশমিক 1 0 টু দি বেস 2। তো এই যোগটা কিভাবে করব? এই যোগটা করতে গেলে প্রথম কি লিখবে না 1 0 1.01, নিচেই হচ্ছে 1 1 1 দশমিক 1 0। সিম্পল যোগের মতো হবে, একই পদ্ধতি, শুধুমাত্র দশমিকটা জটার পর টোটাল পর দশমিক দিয়ে দেবো। 1 আর 0 1, 1 আর 0 1, দশমিক দিয়ে দিলাম, 1 1 হবে 0, তাহলে হলো 1 1টা ক্যারি হিসাবে এখানে চলে গেল, 1 0 1 1 1 আবার 0, ক্যারি 1 থাকলো, 1টা এখানে ক্যারি, তিনটে 1 মানে হচ্ছে 1 1, ঠিক আছে। তাহলে এর অ্যান্সারটা কি হচ্ছে, এর অ্যান্সারটা হলো আমার 1 1 0.11, যেহেতু দুটোর পর টু দি বেস 2, ঠিক আছে। এইভাবে আমাদের কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে করতে হবে। আর এই যে উপরে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে কি না ক্যারি, ক্যারি, ঠিক আছে। আর একটা দশমিক ভগ্নাংশের করে দেখাই। আমি উপরে লিখলাম 1 তিনটে 0, ঠিক আছে, দিয়ে 1 দশমিক 0 1, নিচে লিখলাম 0 তিনটে 1 0 1 1 দশমিক 1 1 প্লাস 1 1 কি হবে 0, তাহলে থাকলো 1, একটা ক্যারি হিসাবে এখানে চলে এলো ক্যারি, তাহলে কত হলো 1 0 1 1 1 আবার 0, আবার হাতে থাকলো 1, এখানে দিয়ে দিলাম, দশমিক বসিয়ে দিলাম, তিনটে 1 মানে কত হবে 1, হাতে থাকলো 1, এই ক্যারিটা এখানে চলে এলো, তাহলে এখানে 1 0 1, এখানে 1 আর 0 1 1 1 0, আবার ক্যারি থাকলো 1, 1টা এখানে বসে গেল, তাহলে এখানে কি হলো 1, দুটো 0 মানে 0, 0 এর সঙ্গে 1 যোগ করলে 1, ক্যারি কিছু রইল না, তাহলে 1 0 1 আবার 1 0 1, অতএব যোগফল কত হলো 1 1 1 0 1.00 টু দি বেস 2, ঠিক আছে। এইভাবে আমাদের বাইনারি যোগ করতে হবে। তো বিভিন্ন ধরনের যে বাইনারি যোগগুলো আছে, তো প্রথম থেকে আমি একবার বুঝিয়ে দিই। প্রথম বাইনারি যোগের নিয়ম হচ্ছে কি না 0 প্লাস 0 ইকুয়াল টু 0 প্লাস 0 ইকুয়াল টু হচ্ছে 0 প্লাস 0 ইকুয়াল টু কি হবে 0 1, 0 প্লাস 1 ইকুয়াল টু 1, 1 প্লাস 0 ইকুয়াল টু 1, 1 প্লাস 1 ইকুয়াল টু 0, 1 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0 এবং ক্যারি থাকছে 1। এটা হচ্ছে স্বাভাবিক যোগের মতো নয়, কারণ হচ্ছে বাইনারি সংখ্যা আমরা জানি কি 0 আর 1 ছাড়া, 0 এবং 1 ছাড়া আর কিছু হতে পারে না, সেই হিসাবে 1 প্লাস 1 ইকুয়াল টু 2 না, 2 কিন্তু হবে না, এটা কিন্তু হবে না, সেই হিসাবে 0 হলো এবং ক্যারি থাকবে 1। এবার ট্রিপল 1, 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু 1 এবং ক্যারি হবে 1, এবং এইভাবে যোগগুলো করতে হবে, ঠিক আছে।
এগুলোকে প্র্যাকটিস করো। আর নেক্সট ক্লাসে বাইনারির কীভাবে বিয়োগ করতে হয় বা বিয়োগের কীভাবে নিয়ম সেই জিনিসটা দেখাবো।